হ্যালো ফ্রেন্ডস, চলে আসছি আজ তোমাদের মাঝে চক্রবৃদ্ধি সুদের ক্লাস 2 একদম শানদার ট্রিক্স নিয়ে। যে ট্রিক্সের সাহায্যে না আমরা সিআই এর ইনস্টলমেন্ট সংক্রান্ত ম্যাথ কয়েক সেকেন্ডের মধ্যে জাস্ট অপশনের সাহায্যে দেখবে আর এরকম ধুলোর বেগে সলভ করবে। একটু চ্যালেঞ্জ সহকারে বলছি, যদি পুরোটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে জাস্ট একবার দেখে নাও না, যে চক্রবৃদ্ধির ইনস্টলমেন্ট সংক্রান্ত ম্যাথ তোমরাও না ম্যাক্সিমাম 2 সেকেন্ডের মধ্যে এক্সাম হলে দেখা মাত্রই সলভ করতে পারবে। আর যদি ট্রিক্সটা তোমাদের ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু এটি প্যারাসা কমেন্ট, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তা দেখো এবার প্রশ্নটি কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে যে এত টাকা এর পরিমাণ দুটি বার্ষিক সমান কিস্তিতে দিতে হবে। সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হলে এবং সুদের হার বার্ষিক 10% হলে প্রতিটি কিস্তি কি হবে। তাহলে বলেছে যে এখানে প্রত্যেকটা কিস্তি তোমাকে বের করতে বলেছে। তাহলে এই টাইপের প্রশ্ন জাস্ট প্রশ্ন পড়বে আর এরকম উত্তর টিকবে। 10% বলেছে, তার মানে দেখবো আমরা কোনটা 11-র মাল্টিপ্লাই রয়েছে। একমাত্র অপশন এই দেখো 11-র মাল্টিপ্লাই রয়েছে, ব্যাস এইটুকুই কারেক্ট আনসার। বলো তো কত সেকেন্ড লাগলো? হ্যাঁ, ম্যাক্সিমাম 2 সেকেন্ড লাগলো কিনা? তোমরাও পারবে। চলো না দেখা যাক কিভাবে সলভ করবো। তা তোমাদের যে পার্সেন্টেজ দেবে বলেছে, যে পার্সেন্টেজ কত পার্সেন্টে দেবে বলছে 10%। তাহলে তোমরা কি করবে, এই 10%-এর ফ্র্যাকশন করে নেবে। 10% যদি ফ্র্যাকশন করো কত চলে আসবে দেখো তো, আমি একদম বেসিক থেকে বলছি। 10% বলতে আমরা জানি কি 10/100 হয়। তার মানে 10 টাকায় আমি 1 টাকা সুদ পাবো। আর 10 টাকায় যদি 1 টাকা সুদ পাই তাহলে সুদ আসলে কত হবে? বলবে স্যার এই 10-এর সাথে আমি 1 অ্যাড করব, তার মানে 11/10 টাকা পেয়ে যাব। তাহলে 11 টাকা চলে আসবে কি সুদ আসলের টাকা। আর আসল কত বলেছে আমাদের এখানে 10 টাকা, তাই না? এবার বলেছে যে তোমাকে প্রত্যেকটা কিস্তি কি দিতে হবে। তার মানে যেটা কিস্তি দেবো সেটা কি আমরা সুদ আসল অর্থাৎ 11 দেবো, তাই না? তাহলে দেখবো যে এই 4টে অপশনের মধ্যে কোনটা আমাদের 11-র মাল্টিপ্লাই রয়েছে, আর যেটা 11-র মাল্টিপ্লাই থাকবে ওটাই কারেক্ট অ্যান্সার হবে। অনেক সময় দেখা যায় কি 11-র মাল্টিপ্লাই না দিয়ে 11-র বর্গের মাল্টিপ্লাইয়ের মধ্যে থাকে, তবে সেটাই অ্যান্সার হবে। বোঝা গেল? দেখো যদি প্রপার বেসিক নিয়মটা করতে চাও তাহলে কি করবে, দেখো 10 টাকায় তো আমার 11 টাকা হয়েছে, তাহলে এখানে 10 লিখবে আর এখানে 11 লিখবে। এটা হচ্ছে আমাদের প্রথম বছর, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বছর। কারণ বলেছে আমাদের দুটো বার্ষিক হার দেবে সমান কিস্তি। তাহলে এটা প্রথম বছরের দ্বিতীয় বছর, তাহলে প্রথম বছরে 10 যদি হয়, আচ্ছা প্রথম বছরে যদি 10 হয় তাহলে আমাদের আচ্ছা 10 আমাদের আসল, এখানে আমরা আসলটা লিখে নিয়েছি আর নিচে সুদ আসল লিখছি মানে অ্যামাউন্টটা। তাহলে দেখো প্রথম বছর যদি 10 হয় তাহলে দ্বিতীয় বছরে কত হবে আমাদের? দ্বিতীয় বছর আসলে হয়ে যাচ্ছে কত আমাদের 100, কারণ 10-এর স্কোয়ার করব। ঠিক সেম ভাবে না যে 11-র তোমরা বর্গ করবে চলে আসবে কত? 121 টাকা। তার মানে দেখো দ্বিতীয় বছরে আমরা 121 টাকা কিস্তি দেব। কিন্তু আমাদের প্রশ্নে কি বলেছে যে প্রত্যেক কিস্তি সমান দিতে হবে। দুটো কিস্তি দেবে বছরে, কিন্তু কিস্তি দুটো কি হতে হবে? সমান হতে হবে। কিন্তু আমরা দেখো দ্বিতীয় বছরে কিস্তি দিচ্ছি কত? 121 টাকা। তার মানে প্রথম বছরে আমাদের 121 টাকায় কিস্তি দিতে হবে। তাহলে এখানে বলো যে 11-র সাথে কত গুণ করব যাতে আমাদের এই কিস্তিটা আসে? বলবে স্যার এর সাথে আমরা 11 গুণ করব, কারণ 11-র সাথে যদি 11 গুণ করা হয় তাহলে 121 হয়। তাহলে এবার দেখো এর সাথে 11 গুণ মানে আমরা কি এর সাথে 11 গুণ করব, তাহলে 11 আর 10 গুণ করলে চলে আসবে কত? 110। তাহলে বলো তো এবার এখানে টোটাল আসল আমরা কত পেয়েছি? বলবে স্যার টোটাল আসল তো 110 আর 100 এদেরকে যদি অ্যাড করে দিই তাহলে চলে আসবে কত? 210। 210 পেয়ে যাবো আমরা আসল টাকাটা। কিন্তু দেখো এবার প্রশ্নে কি বলেছে যে এত টাকা এর পরিমাণ দুটি সমান কিস্তিতে দিতে হবে বলেছে। তার মানে আসল এখানে কত পেয়েছি আমরা? আসল পেয়েছি এই টাকাটা। কিন্তু আসল এখানে কত পেয়েছি? এটা বলছে আসল এটা নয়, আসল কোনটা আমাদের? আসল বলছে আমাদের 2100 এই টাকাটা। বলো তো যে এর সাথে কত গুণ করবো যাতে এটা চলে আসে? বলবে স্যার এর সাথে আমরা 10 গুণ করব তবেই আমরা এই টাকাটা পেয়ে যাব। তাহলে এর সাথে 10 গুণ মানে কিস্তি দিচ্ছি কোনটা আমরা? এটা। তাহলে এর সাথেও কি করব আমরা? 10 গুণ করে দেব, তাহলে চলে আসবে 1210 চলে আসবে, ব্যাস আমাদের কিস্তি। তার মানে দেখো এর সাথেও 10 গুণ করলে এটা হবে, দেখো এর সাথেও 10 গুণ করলে এটা হবে। তার মানে প্রত্যেক কিস্তি পড়ছে কত আমাদের? 1210 টাকা করে। একদম সিম্পল প্রশ্ন। বোঝা গেল? এটা তো জাস্ট তোমাদের কি কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য কিন্তু এই লজিকটা বলা হলো। কিন্তু তোমরা কি এক্সামে এই লজিক অ্যাপ্লাই করবে? না, এক্সামে এই লজিক অ্যাপ্লাই কেন করব আমাদের যদি শর্ট লজিক থাকে? তো আমরা দেখবো যে পার্সেন্টেজটা দিয়েছে এই পার্সেন্টেজকে ডাইরেক্ট কি করবে? ভাঙবে, বলবে 10% দিয়েছে। 10% বলতে স্যার আমাদের 11/10 হয়, জাস্ট এইটুকু না মাইন্ডে ক্যালকুলেট করবে এইভাবে, কয়েক সেকেন্ডে ম্যাথ বেরোবে। দেখো এবার 11 দিয়েছে, এবার দেখবে যে কোনটা 11-র মাল্টিপ্লাই, ব্যাস যেটা থাকবে ওটাই তোমাদের কারেক্ট অ্যান্সার।
ইউ চলে আসবে। দেখো পরের প্রশ্ন দেখো, আজ না প্রপার কিস্তির ম্যাথ তোমাদের প্রপার মাথায় দিয়ে দেবো, যাতে না লাইফ টাইম তোমরা ভুলতে পারবে না যদি পুরোটা ক্লাস মনোযোগ সহকারে একবার দেখে নাও না। কিস্তি সংক্রান্ত প্রশ্ন তোমাদের না আজকের পর থেকে একদম জলভাত হয়ে যাবে একেবারে। দেখো এই যে প্রশ্নটা দেখো 2 নম্বর, এই প্রশ্নটা দেখো আরআরবি এনটিপিসি 2021 সালে এসে রেলওয়ে এক্সামে কিন্তু কিস্তি সংক্রান্ত প্রশ্ন একটা থাকেই। শুধু রেলওয়ে বলবো না, সমস্ত এক্সামে তুমি এসএসসির এক্সাম খুলে দেখো, দেখো সমস্ত এক্সামে প্রায় কিস্তি সংক্রান্ত প্রশ্ন একটি করে আসছে। এবার দেখো ডাইরেক্ট কি দেখবো, দেখো বলেছে এক ব্যক্তি বার্ষিক 5% চক্রবৃদ্ধি হারে এত টাকা ঋণ নেয়, বলেছে প্রত্যেক বছর শেষে তাকে কত টাকা কিস্তি দিতে হবে, কত টাকা কিস্তি দেবে। তার মানে কত টাকা কিস্তি দেবে যখন আমাদের এটা চাবে কিস্তির টাকাটা, তখন ডাইরেক্ট কি করবে, যে পার্সেন্টেজ দেবে ওই পার্সেন্টেজটাকে কি করবে, ফ্র্যাকশনে প্রকাশ করবে। দেখো 5% কত হয়, তার মানে 5%-এর ফ্র্যাকশন এইভাবে করবে যে 5% বলতে নিচে আমরা 100 লিখে নেব, তার মানে 5 একে 5, 5 20 100, তার মানে বলবে 20 টাকায় 1 টাকা সুদ, তার মানে দেখো কত চলেছে 21/20, তাহলে কিস্তি ক টাকা দিচ্ছ তুমি, 21 টাকা। তার মানে দেখো 21-এর মধ্যে দেখো তো আমাদের 3 আর 7 আছে না, 21কে আরো ছোট করে নিলাম যাতে না তোমাদের ক্যালকুলেশন করতে আরো ইজি লাগে, মজা আসে, বোঝা গেল। তার মানে দেখবে কোন সংখ্যাটা দেখবো এখানে আমাদের 3-এর মাল্টিপ্লাই রয়েছে, মানে তার মানে কি 3 দিয়ে ডিভাইড যাবে, আর যেটা 3 দিয়ে ডিভাইড যাবে ওটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে। দেখো তো এতটা ইজি চক্রবৃদ্ধি সুদ, এই নাকি তোমাদের কঠিন লাগে? দেখো কঠিন কি লাগবে, লাগবে না। আজকের পরের থেকে অন্তত কঠিন লাগার কোনো প্রশ্নই আসে না। তাহলে আমরা দেখব যে 21-এর মধ্যে আমাদের 3 রয়েছে, তার মানে যেটা 3 দিয়ে ভাগ যাবে ওটাই কারেক্ট আনসার হয়ে যাবে। দেখো তো এবার কোনটা 3 দিয়ে ভাগ যায়, 6কে 3 দিয়ে যাবে, অবশ্যই যাবে। 5 আর 1-এ 6, 3 দিয়ে ভাগ যাবে, 5কে যাবে না, তার মানে অপশন এ কে ক্যান্সেল আউট করে দাও। অপশন বি দেখো 9কে 3 দিয়ে যায়, 3কে 3 দিয়ে যায়, 4 আর 2 6, 3 দিয়ে যাবে, 5কে যাবে না, চলো অপশন বি কেও ক্যান্সেল আউট করে দাও। 5 5 10, 10 আর 5 15, 15 আর 3 চলে আসবে কত 18, 18কে 3 দিয়ে যাবে, তার মানে অপশন সি কিন্তু চলে আসবে কারেক্ট আনসার। 5 5 10কে 3 দিয়ে ভাগ যায় না, দেখো অপশন সি তাহলে চলে আসলো কারেক্ট আনসার। দেখো এটাই একমাত্র আমাদের অপশন যেটা 3-এর মাল্টিপ্লাই অর্থাৎ 3 দিয়ে ডিভাইড যাবে। বুঝতে পারলে? দেখো তো এতটা সিম্পল প্রশ্ন, যে প্রশ্নে দেখা মাত্রই তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। কেন তাহলে সেই প্রশ্নে তোমরা ম্যাক্স 5 সেকেন্ডের বেশি টাইম নেবে, যে প্রশ্ন সলভ করতে মাত্র 2 সেকেন্ড লাগে, তাই না? তাহলে বলো কোশ্চেন নাম্বার 3, এই প্রশ্ন দেখো তোমাদের আরআরবি জেই 2019-এ বলেছি প্রত্যেকটা এক্সামে আসে। তাহলে কিভাবে সলভ করবে, বলেছে যে এক ব্যক্তি এত টাকা ঋণ নেয় বার্ষিক 5% চক্রবৃদ্ধি হারে দুটি সমান কিস্তিতে পরিশোধ করার প্রতিশ্রুতি নেয়, দুটো কিস্তিতে শোধ করবে। তার মানে বলেছে দেখো প্রত্যেক কিস্তির পরিমাণ কত, কিস্তির পরিমাণ চেয়েছে, তার মানে স্যার আমরা কি করব, যেই দেখবো কিস্তির পরিমাণ চেয়েছে তার মানে যে পার্সেন্টেজটা থাকবে তার কি করবো আমরা ফ্র্যাকশনে কনভার্ট করে দেবো। তার মানে 5% বলতে কত চলে আসবে আমাদের, 5% বলতে চলে আসবে আমাদের 21/20, 21/20, তার মানে আমাদের কটা করে কিস্তি দিতে হচ্ছে এখানে 21 টাকা করে। আর 21-এর মধ্যে দেখো আমাদের 3 রয়েছে, তার মানে দেখবো যে কোনটা 3-এর মাল্টিপ্লাই। তাহলে এবার দেখো 3-এর মাল্টিপ্লাই কোনটা, 9কে 3 দিয়ে ভাগ যায়, অবশ্যই যায়, তাহলে 7 আর 5-এ 12কে 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এই পুরো সংখ্যাটা কিন্তু আমাদের 3 দিয়ে ডিভাইড যাচ্ছে, তার মানে কিন্তু আমাদের এটা উত্তর হতে পারে। এরপরে আমরা আবার চেক করব, দেখবো 3-এর উত্তর 3-এর মাল্টিপ্লাই আর কোনো অপশানে রয়েছে কিনা, কারণ এর আগের প্রশ্নটা দেখলাম যে 3-এর মাল্টিপ্লাই মাত্র 80 অপশান রয়েছে, যদি দুটো অপশান থাকে স্যার তাহলে কি করব। এই কারণ না পুরোটা ক্লাস তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে, তবেই বুঝতে পারবে যে দুটো অপশন থাক না কেন, 3টে অপশন থাক না কেন একই রকম, বাট তোমরা আরামসে সলভ করে আসবে, সমস্ত কিছু তোমাদের শিখে যাবে আজ। তাহলে দেখো 3 দিয়ে এটা ডিভাইড যাচ্ছে, এটাকে 3 দিয়ে যাবে, 9কে 3 দিয়ে যায়, 7 আর 5 12কে 3 দিয়ে যায়, 4কে যাবে না, তার মানে অপশন বি ক্যান্সেল আউট। দেখো 7 6 13 3 দিয়ে যাবে না, ক্যান্সেল আউট। 8 আর 10 10 দিয়ে 12 3 দিয়ে, মানে এটা 3 দিয়ে যাচ্ছে, এটাও 3 দিয়ে যাচ্ছে স্যার, এই তো এবার দুটো 3 দিয়ে যাবে, তাহলে কোনটা উত্তর নেব স্যার, তাই না? কোনটা উত্তর নেবে, কোনো টেনশন নেই। দেখো না তোমাদের বলেছি না যে ম্যাথ বাবা তোমাদের জল ভাত করাবোই, শুধু দরকার কি তোমাদের সাপোর্ট। তোমরা তোমাদের পরিবার এফবিআইকে যতটা পারবে না ক্রান্তিকারীর মতো বিস্তারিত করবে, মজা কিন্তু বলেছি তখনই আসবে। ম্যাথ বাবা আমি রয়েছি, তোমাদের কঠিন লাগে ম্যাথ, কঠিন লাগে কমেন্টে জানাও যে স্যার এই চ্যাপ্টারটা আমাদের কঠিন লাগছে, বা দেখছি কি করে তোমাদের কঠিন লাগে, ম্যাথ বলে পারবে না। তাহলে এবার কি দেখবো আমরা, এবার দেখবো যে এই দেখো এই যে 21-এর মধ্যে তো আমাদের 3 রয়েছে, 3 রয়েছে, আবার 7ও রয়েছে, তার মানে 3 দিয়ে দেখলাম আমাদের দুটো অপশন চলে গেছে। তাহলে না এবার আমরা 7 দিয়ে দেখবো যে এই 7 দিয়ে এই দুটোর মধ্যে কোনটা 7 দিয়ে ডিভাইড যাবে। দেখো তো 7 দিয়ে 3 দিয়ে ভাগ যাবে,
এখানে ধরো জিরো, এরও শেষে জিরো আছে, এরও শেষে জিরো আছে, জিরো জিরো কিনা আমরা ক্যান্সেল আউট করলাম। দেখো একে 7 দিয়ে তো ভাগ যাচ্ছে না, তার মানে একে অপশন এ ক্যান্সেল আউট। একে 7 দিয়ে ভাগ যাবে, বলবে হ্যাঁ স্যার, একমাত্র মানে এ যখন যাচ্ছে না মানে এ তো 7 দিয়ে ভাগ যাবেই, তার মানে অপশন ডি চলে আসলো কারেক্ট অ্যান্সার। এইটুক টাইম লাগবে। বলো এবার মজা আসলো কিনা, মজা আসলো কিনা কমেন্টে জানাও। হ্যাঁ স্যার মজা এসে গেছে, আজ তুফানি এসে গেছে এক্সামে, না আমরাও এই টাইপের প্রশ্ন ধুলোর বেগে সলভ করবো। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো এবার, বলেছে এত টাকা দুটি সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করার প্রতিশ্রুতি নেয়, প্রত্যেক কিস্তির পরিমাণ কত হবে যদি যদি সুদ বার্ষিক রূপে সংযোজিত হয় এবং সুদের হার বার্ষিক 8% হয়। 8% হয়। তার মানে দেখো এখানেও কি চেয়েছে, কিস্তি কিস্তি চেয়েছে, তার মানে কি করবো আমরা 8%-এর ফ্র্যাকশন করবো। 8% ফ্র্যাকশন করে চলে আসবে কত, 27/25। দেখো ফ্র্যাকশনটা না তোমাদের চট জলদি মাইন্ডে নিয়ে আসতে হবে যে 8%, তার মানে 8/100, একে কাটাকুটি করলে চলে আসবে কত, সরি, একে কাটাকুটি চলে আসবে কত আমাদের 27/25। তার মানে দেখবো যে কোনটা 27-এর মাল্টিপ্লাই, আর না হলে 27-কে ভেঙে নাও যে 3 আর 9, 3 9 27, তার মানে দেখবো কোনটা 3 দিয়ে ভাগ যায়। চলো দেখো 3 দিয়ে কি ভাগ যাবে, 7 আর 2 9, 3 দিয়ে ভাগ যাচ্ছে, 8-কে যাচ্ছে না, তার মানে অপশান একে ক্যান্সেল আউট করো। তাহলে দেখো একে 7 আর 2 9, 3 দিয়ে ভাগ যাবে, 9-কেও 3 দিয়ে ভাগ যাবে, তার মানে এই অপশনটা 3 দিয়ে ভাগ যাচ্ছে। 7 আর 2 9, 7-কে 3 দিয়ে যায় না, ক্যান্সেল আউট করে দাও। দেখো 7 আর 2 9, 9, 9-কে 9 দিয়ে যাবে, আবার 9-কে 3 দিয়ে যাবে, আবার 7 আর 2 9, 9-কেও 3 দিয়ে যাচ্ছে। তার মানে দেখতে পাচ্ছি যে এই দুটো অপশন আমাদের 3 দিয়েও ভাগ যাবে, আবার 9 দিয়েও ভাগ যাবে। স্যার এবার তো বিপদ, এবার তো বিপদ যে 3 দিয়ে চলে গেছে, আবার 9 দিয়েও ভাগ চলে গেছে, তার মানে এবার কি দেখবো আমরা, তাই না? তাহলে এই টাইপের প্রশ্ন ক্ষেত্রে দেখো প্রশ্নগুলোকে না এমন ভাবে তোমাদের তৈরি করে দেওয়া হয় এক্সামে, যাতে করে না তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে জাস্ট দেখেই সলভ করতে পারো। এবার কিভাবে যে দেখবে, এই কারণেতে তোমাদেরকে সব আগে থেকে শেখানো হচ্ছে। তার মানে যখন দেখবে দুটো সংখ্যা দিয়ে ভাগ গিয়েছে, তখন এই যে 27 থাকবে না, এই 27-এর বর্গের করে তার মাল্টিপ্লাই দিয়ে দেখবে। তাহলে বলো 27-এর বর্গ কত হয়, বলবে স্যার 27-এর বর্গ তো 729 হয়। তাহলে এবার দেখবো কোনটা আমাদের 729 দিয়ে ডিভাইড যাবে। জাস্ট এই 3টে লজিক তোমাদের মাইন্ডে রাখতে হবে, এর বাইরে আর কোনো কিছু থাকছে না। প্রথমত এদেরকে ভেঙে দেখবে, দেখলাম, দেখার পরে দেখবে যদি দেখো যে এরকম দুটো চলে আসছে, সেক্ষেত্রে কি করবে, এই সংখ্যা যা থাকবে তার বর্গ করে এবার এটা দিয়ে দেখবো, এটা দিয়ে 100% আমাদের অ্যান্সার আসতে হবে তো হবেই। তাহলে দেখো 729 এটা রয়েছে, 729 নেই, তা চলো একে কেটে দাও, তার মানে এটা চলে আসলো কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তা চলো না এটা না আমরা প্রপার একটু বেসিকও দেখে নেব, যে বেসিক যদি করতে চাই তো কিভাবে করব। দেখো এফবিআই মানে কি, বেসিক মানেও এতটাই সহজ, জলবাদ করে দেশে কেন, তাই না? দেখো মজা বাবা আসবে তোমাদের, আজ মজা আসবে, তুফানি আসবে, এবং কমেন্ট কিন্তু সবাই করে যাবে যে স্যার হ্যাঁ আজ সত্যি মজা পেলাম। দেখো ম্যাথ করবে, যদি মজাই না আসে, যদি ম্যাথ দেখে যদি ভয়ই পাও, তাহলে কি করে তোমাদের ম্যাথ শেখালাম আমি, বলো দেখি? তোমাদের ম্যাথ দেখে না, ম্যাথ অঙ্ক তোমাদের দেখে ভয় পাবে, তোমরা অঙ্ক দেখে নয়, মজা নেও ম্যাথ করার। দেখো তাহলে কি বলছি, আমি এখানে 8% যদি ফ্র্যাকশন করি, তাহলে পেয়ে যাচ্ছি কত আমরা, 27/25 পেয়ে যাচ্ছি। তার মানে 25 টাকা, মানে ক বছরে বলেছে, কটা কিস্তি দেবে, বলেছে যে দুটি সমান কিস্তি। তার মানে ধরো এটা প্রথম বছরের, এটা হচ্ছে দ্বিতীয় বছরের। প্রথম বছরে আমাদের এখানে আসল 25 টাকা, আর এখানে আমাদের কিস্তি 27 টাকা। তাহলে বলো এ যদি 25 হয়, দ্বিতীয় বছরে কত হয়ে যাবে, 25-এর বর্গ করলে কত চলে আসে, 625, তাহলে এখানে 625 লিখবে। প্রথম বছরে 27, তাহলে দ্বিতীয় বছরে কত হয়ে যাবে, 27-এর বর্গ করবে, 27-এর বর্গ করলে চলে আসে কত, 27-এর বর্গ করলে পেয়ে যাবো আমরা 729। তার মানে দ্বিতীয় বছরে আমরা 729 টাকা কিস্তি দেব, কিন্তু আমাদের বলেছে যে প্রত্যেক কিস্তি মানে বলছে দুটি সমান বার্ষিক কিস্তি, মানে কিস্তিটা সমান রাখতে হবে ইয়ারে। তাহলে বলো যে দ্বিতীয় বছরে 729 টাকা কিস্তি দিই, প্রথম বছরও তাই কিস্তি দিতে হবে, না হলে তো গন্ডগোল হবে, কারণ দুটো কিস্তিকে সমান রাখতে বলেছে ইকুয়ালি। তাহলে বলো এই 27-এর সাথে কত গুণ করবো যাতে 729 আসে, বলবে স্যার 27-এর সাথে আমরা 27 গুণ করবো তবে আমাদের 729 চলে আসবে। তার মানে দেখো তো দুটো কিস্তি সমান হলো কি না, বলবে হ্যাঁ স্যার সমান হলো। তার মানে এর সাথে 27 গুণ, মানে এখানেও তোমরা কি করবে, 27 গুণ করে দেবে।
গুণ করে দিলে। তাহলে এবার 25 আর 27 কি করো, গুণ করো। 25 আর 27 যদি গুণ করো চলে আসবে কত আমাদের 650। তাহলে 650 আর এখানে 625 এদেরকে এবার অ্যাড করে দাও, তাহলে কত চলে আসছে দেখো, চলে আসবে কত আমাদের এখানে যে 5 চলে আসবে, 5 আর 2 7 আর চলে আসছে কত 6 6 12 মানে 1275 টাকা চলে আসবে। 1275 টাকা চলে আসলো আমাদের কি এখানে আসল টাকাটা। এবার দেখো প্রশ্নে কি বলেছে আমাদের, প্রশ্নে বলেছে যে এই টাকাটা হচ্ছে আমাদের আসল, তার মানে আসল তো আমরা এখানে পেয়েছি কত, আসল পেয়েছি আমরা 1275 টাকা, কিন্তু বলছি আসল তো আমাদের 1275 নয়, 1275 নয়, আসল কত বলেছে আমাদের, আসল বলেছে আমাদের 13,000 টাকা, 13,000 টাকা। তাহলে বলো তো যে 1275-এর সাথে আমরা কত গুণ করবো যাতে আমাদের 1300 টাকাটা চলে আসে। আচ্ছা এখানে দেখি যে 25 আর 27 গুণ করলে আমাদের কত চলে আসে, 25 আর 27 গুণ করো যে 5 7 35-এর 5 হাতে আমাদের চলে আসবে কত আমাদের 3, তাহলে 5 দুগুণ 10 আর 7 দুগুণ 14, 10 হাতে 24, 24 আর 3 চলে আসবে কত আমাদের 27, 7 হাতে থাকছে কত আমাদের 2, তাহলে 2 দুগুণ 4 আর 2 6, 675 আসবে এখানে, 650 নয় এখানে 675 আসবে। তা চলো 675 আমরা করে নিই, তাহলে 675-এর সাথে যদি 625 অ্যাড করে দিই তাহলে এখানেও আমাদের চেঞ্জ হয়ে যাবে, এখানে কত চেঞ্জ হয়ে কত চলে আসবে দেখো, 5 5 10-এর 0 হাতে থাকছে আমাদের 1, 7 আর 2 9 আগে 10-এর 0 হাতে 1, 6 6 12 আর 1 13 মানে 1300 টাকা চলে আসছে। তাহলে এ যদি 1300 হয়, বলছে আসল 1300 না, আসল 13,000 টাকা। তাহলে বলো তো কত গুণ করব আমরা 1300-এর সাথে যাতে 13,000 চলে আসে, বলবে স্যার আমরা তো এর সাথে 10 গুণ করে দেব। দেখো 1300-এর সাথে 10 গুণ করলে আমরা কত পেয়ে যাব, 13,000 টাকা পেয়ে যাব। তাহলে এর সাথে 10 গুণ মানে এই যে কিস্তি তো আমরা এটা দিচ্ছি, তাহলে এই কিস্তির সাথেও কি করবে 10 গুণ করে দেবে, তাহলে চলে আসবে কত 7290। ব্যাস এটাই সিম্পলি তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো যেটা আমরা কিন্তু এখানে অপশান বিতে দেখো বের করেছি, বোঝা গেল। তা দেখো তো এবার যদি তোমরা এই বেসিক নিয়মটা অ্যাপ্লাই করতে চাও, দেখো বেসিক নিয়ম হলে কি হবে, এটাও কিন্তু খুব ভীষণই শর্টকাট একটা নিয়ম, তুমি যদি একবার এটা শিখে নিতে পারো তাহলে এই নিয়মেও তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে খুব তাড়াতাড়ি ম্যাথকে সলভ করতে পারবে। কিন্তু আর যদি তোমার স্মার্টনেস প্রয়োজন তাহলে বলবো ডাইরেক্ট এই লজিকটা অ্যাপ্লাই করো না, কারণ আমাদের দরকার কি সিলেকশন, যে সিলেকশনের জন্যই না আমরা এত যুদ্ধ চালিয়ে যাচ্ছি, তাই না? তাহলে এই যুদ্ধ যদি চালিয়ে যাও যুদ্ধে সফল হতে হবে, সফল হতে গেলে তোমাকে স্মার্টনেস জানতে হবে, তাই নাকি? চলো দেখো কোশ্চেন নাম্বার 5 বলেছে যে একজন ব্যক্তি কিছু টাকা ধার নিয়ে এত টাকা দুটি সমান কিস্তিতে ফেরত দেন। দেখো এতক্ষণ আমরা কি অ্যামাউন্ট জানতাম, কিস্তিটা বের করছিলাম, এবার এখানে অ্যামাউন্ট মানে টাকাটা আমাদের জানি না কত, বলেছে যে কিস্তি দিচ্ছি আমরা এত টাকা করে দুটি সমান কিস্তিতে ফেরত দেন, যদি সুদের হার 10% হয়, 10% চক্রবৃদ্ধি হয়, তাহলে তিনি কত টাকা ধার করেছিলেন, তার মানে এখানে কত টাকা ধার করেছিলেন, এবার কিন্তু কিস্তি চাইনি, তার মানে প্রশ্নটা কি আছে, চেঞ্জ আছে, তাই না? এতক্ষণ কিস্তি চাচ্ছিল বলে আমরা কি বল চটজলদি কুইক এইভাবে ম্যাথ সলভ করছিলাম, তাই না? বাই অপশনের সাহায্যে দেখছিলাম আর ম্যাথ সলভ করলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে স্যার এভাবে কি এই টাইপের প্রশ্ন কিভাবে আমরা তাড়াতাড়ি সলভ করতে পারি? দেখো এই প্রশ্নটাও কিন্তু তোমাদের সিএসএসএল 2022-এর প্রশ্ন, কিভাবে সলভ করবে চলো, নো প্রবলেম। কটা কিস্তি বলেছে আমাদের দেখো, বলেছে দুটো সমান কিস্তি, তাহলে এটা প্রথম বছরের, এটা ধরো দ্বিতীয় বছরের কিস্তি, কত পার্সেন্ট 10%, তার মানে প্রথম বছরে যদি 10 হয় দ্বিতীয়তে কত আসবে আমাদের 11, তাই না? 10%-এর ফ্র্যাকশন করবে 11/10 আসবে, তাহলে এখানে 10 লিখবে আর নিচে এখানে তুমি অ্যামাউন্টটা লিখবে, তার মানে যে টাকাটা কিস্তি দেবো সেটা 11 টাকা। তাহলে এবার বলো যে প্রথম বছরে 10 হয়, দুটো কিস্তি দিতে বলেছে, তাহলে তোমরা কি করবে 10-এর স্কোয়ার করবে, তাহলে হয়ে যাবে কত আমাদের 100, এখানেও 11-এর স্কোয়ার করে দাও, চলে আসবে কত 121। তাহলে এবার দেখো কিস্তি দিচ্ছি কত আমি এখানে 121 টাকা দ্বিতীয় বছরে, প্রথম বছরে 11 টাকা, গন্ডগোল, তার মানে 1 করতে হবে। 1 কিভাবে করবো, যে এর সাথে কত গুণ বোঝাতে এটা চলে আসে, বলবে স্যার 11-এর সাথে 11 গুণ করলে আমরা 121 পেয়ে যাবো, ব্যাস দুটো কিস্তি সমান হয়ে গেছে। আমাকে বলেছিল যে দুটো কিস্তি সমান দিতে হবে, তাহলে কিস্তি দুটোকে কি করেছি আমরা সমান করে দিচ্ছি, মানে ইকুয়াল। তাহলে এখানে 11 গুণ মানে এখানেও 11 গুণ করে দাও, তাহলে 11 10 চলে আসবে 110, তাহলে এবার টোটাল আসল আমরা কত পেয়ে গেছি, বলবে স্যার টোটাল আসল পেয়ে গেছি 210, টোটাল আসল 210। তাহলে এখানে আমরা কিস্তি দিচ্ছি কত 121 টাকা, কিন্তু কিস্তি ক টাকা দিতে বলছে, কিস্তি দিতে বলছে আমাদের 3025 টাকা। তাহলে বলো আমরা কিস্তি পেয়েছি 121, বলছে কিস্তি 121 নয়, কিস্তি হচ্ছে আমাদের কত 3025 টাকা। তাহলে 121-এর সাথে কত গুণ করব যাতে 3025 চলে আসে,
কত গুণ করব? দেখো কিভাবে বের করবে, যে 3025কে তোমরা কি করবে 121 দিয়ে কি করবে ডিভাইড করে দেবে, তবেই তো বুঝে যাবে হ্যাঁ স্যার যে এতটাই আমাদের গুণ করতে হবে। কত গুণ করবে, কত গুণ করবে দেখো তো, আমরা নাও 11 দিয়ে যদি কাটো তাহলে 11 11 121, একেও 11 দিয়ে কেটে দাও, কত চলে আসবে 11 দিয়ে কাটলে, যে 11 দুগুণ 22, 8 11 দুগুণ 22, তাহলে 30 থেকে 22 বাদ দিলে চলে আসবে 8, 8 আর 2 82, তাহলে 7 দিয়ে দাও, 7 11 77, 77 চলে আসতে, তাহলে 82 থেকে 72 বাদ দাও, তাহলে 5 11 55, মানে 275। এই 275কে আবার তুমি 11 দিয়ে ভাগ করে দাও, চলে আসবে কত 11 দুগুণ 22, 5 11 55, মানে 25। তাহলে এই নাও 121-এর সাথে 25 গুণ করলে আমাদের 3025 চলে আসে। তাহলে এর সাথে 25 গুণ মানে কি করবে, এর সাথেও 25 গুণ করে দেবে, কারণ আমাদের তো এটাই তো ধার বলেছে না যে তিনি কত টাকা ধার করেছিলেন, তার মানে 210-এর সাথে যদি 25 গুণ করি তাহলে কত আসে দেখো, 0 অক্ষে 0, 25 অক্ষে 25, 25 অক্ষে 25-এর 5 বসিয়ে দাও, আর 25 দুগুণ 50, 50 আর 5-এ চলে আসে 55, 50 আর 5-এ চলে আসবে কত আমাদের, আচ্ছা 55, তাহলে এখানে 0, 25-একে 25 লেখো, 25 25 লেখো, আর 25 দুগুণ 25-এর 5, 25-এর 5 বসাবো আমরা এখানে, 21-এর সাথে 25-এর মাল্টিপ্লাই করবো 5, 5 দুগুণ 10 আর 2 12, 2 হাতে 1, মানে 625, তাহলে 6 2 5, তারপরে 00 বসিয়ে দেবো, মানে 6250। ব্যাস 6250 দেখবো কোথায় রয়েছে অপশানে, 6250 দেখো অপশান বিতে রয়েছে 6250। বোঝা গেল কি বললাম? ব্যাস এইভাবে তোমরা দেখো এই টাইপের প্রশ্নকে কিন্তু আরামসে সলভ করতে পারবে। ক্লিয়ার সবার? তা চলো এবার দেখো এই প্রশ্নটা, দেখো কোশ্চেন নাম্বার 7। দেখো এবার কিন্তু এই প্রশ্নটা দেখো আরো চেঞ্জ রয়েছে। কি বলেছে এখানে দেখো, যে একটি ঋণ দুটি সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করতে হয়, যদি সুদের হার বার্ষিক 10% হয়, একটি চক্রবৃদ্ধি ভিত্তিতে গণনা করা হয় এবং প্রতিটি কিস্তি প্রত্যেকটা কিস্তি বলেছে এত টাকা হয়, তাহলে ধার্যকৃত সুদ খুঁজুন। দেখো এই প্রশ্নটা সিজিএল 2021-এর প্রশ্ন, ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। দেখেছো প্রত্যেকটা কিন্তু লেভেলের প্রশ্ন নিয়ে আসা হয়েছে, যাতে তোমাদের কিস্তি সংক্রান্ত যেভাবে প্রশ্ন আসুক না তোমরা অন্তত এক্সামে করে আসতে পারো। তাহলে এখানে কিভাবে করবে, সেম লজিক অ্যাপ্লাই করবে। দেখো সেম লজিক অ্যাপ্লাই করবে, লজিকের কোনো ডিফারেন্স নেই, কোনো আলাদা নেই, একই লজিক তোমরা অ্যাপ্লাই করবে। তাহলে এখানে প্রথম বছর, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বছর, কত পার্সেন্ট করে দিচ্ছি আমরা 10% করে, 10%-এর ফ্র্যাকশন করলে কত হয়, বলবে স্যার 11/10 হয়। তার মানে প্রথম বছর এখানে 10, তাহলে দ্বিতীয়তে চলে আসবে এখানে 11 লিখবে। এবার 10-এর যদি স্কোয়ার করে চলে আসবে কত 100, 11-এর স্কোয়ার করবে চলে আসবে কত আমাদের 121। তাহলে দ্বিতীয় বছরে ক টাকা কিস্তি দিচ্ছি, বলবে স্যার 121 টাকা কিস্তি। তাহলে প্রথম বছরে তো আমাদের 121 টাকায় কিস্তি দিতে হবে। তাহলে বলো এর সাথে আমরা 11 গুণ করবো, আর এখানে 11 গুণ মানে এর সাথে 11 গুণ করবো, তাহলে 11 10 গুণ করে চলে আসবে কত 110। তাহলে এখানে বলো টোটাল আসল কত পেয়ে যাচ্ছি, 110 আর 100 যোগ করলে চলে আসে 210 টাকা। এবার চলো এবার দেখো কি বলেছে, যে প্রত্যেকটা কিস্তি বলেছে আমাদের 6534 টাকা। তার মানে কিস্তি আমরা এখানে কত পেয়েছি 121 টাকা। বলছে কিস্তি 121 টাকা নয়, কিস্তি 121 টাকা নয়, কিস্তি কত, কিস্তি হচ্ছে আমাদের 6534 টাকা হচ্ছে কিস্তি। তাহলে বলো যে 121-এর সাথে কত গুণ করব যাতে আমাদের 6534 চলে আসে, 4 5 12 60, মানে 54। দেখো 54 গুণ করব, তার মানে 121-এর সাথে যদি 54 গুণ করি তাহলে এটা চলে আসছে, তাই না? তাহলে কি করবে, এবার এই আসলের সাথেও 54 গুণ করে দাও, আসলের সাথেও যদি 54 গুণ করে দাও তাহলে আমরা আসলটা পেয়ে যাব কত। তাহলে কত চলে আসছে দেখো, যে 54-র সাথে আমরা কি করব 21-কে আগে মাল্টিপ্লাই করি, জিরোটা বসিয়ে নিই, যে 4 অক্ষে 4, 4 দুগুণ 8 আর 5-এ 13, 3 হাতে আমাদের 1, 5 দুগুণ 10 আর আগে 11, মানে 11,340 টাকা পেয়ে যাব আসল। তাহলে এখান থেকে আমরা কি করেছি, টোটাল অ্যামাউন্টটা বের করে নিয়েছি, আসল টাকাটা বের করে নিয়েছি, আসল টাকাটা বের করে নিয়েছি। এবার বলেছে কিস্তি দিচ্ছি, প্রত্যেকটা কিস্তি দিচ্ছি কত 6534 টাকা করে। তার মানে প্রথম বছরও তো আমি তাই কিস্তি দেবো 6534। তাহলে বলতো টোটাল কত টাকা কিস্তি পড়লো, টোটাল কিস্তি বলবে যে স্যার আমি 6534-এর ডবল করব, মানে 2 গুণ করে দেবো, তাহলে 6534
534-এর সাথে যদি 2 গুণ করো তাহলে চলে আসবে কত, যে 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 5 দুগুণ 0, হাতে 12 আর 1 13। বলবে স্যার টোটাল তাহলে কিস্তি দেওয়া পড়ছে আমাদের 13,068 টাকা। তাহলে টোটাল কিস্তি যদি তুমি এত টাকা দাও আর তোমাদের আসল কত টাকা, এত টাকা, তাহলে টোটাল সুদ আসল থেকে অর্থাৎ কিস্তির টাকা থেকে যদি আমি প্রিন্সিপাল মানে আসল টাকা যদি মাইনাস করে দিই তাহলে তুমি সুদটা পাবে না, যে সুদটা তোমার এখানে বলে বের করতে বলেছে। তাহলে তাই করো না, যে 13,000 কি করো এখানে 13,000 চলে আসে এই পাশে, 13,068 থেকে বাদ দেবো কত আমরা 11,340। চলো 11,340-কে কি করো মাইনাস করে দাও, তাহলে কত আসছে এখানে 8, ইউনিট ডিজিট 8 আসতে হবে, ইউনিট ডিজিট 8 নেই, 2 আছে ক্যান্সেল আউট, 7 আছে ক্যান্সেল আউট, 8 আছে, এটা 9 আছে ক্যান্সেল আউট, তার মানে অপশন বি চলে আসলো কারেক্ট অ্যান্সার। কত চলে আসে 1728। ব্যাস সিম্পল প্রশ্ন, বোঝা গেছে। দেখো সমস্ত টাইপ কিন্তু তোমাদেরকে জাস্ট ধরে 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 শিখিয়ে দেওয়া হলো যাতে কিভাবে তোমরা এক্সামে এই টাইপের ম্যাথ সলভ করবে, তার প্রপার একদম টেকনিক, একদম ইজি প্রসেস, ভালো করে মন দিয়ে দেখবে এবং তোমরাও কিন্তু বাড়িতে কিন্তু এটা প্র্যাকটিস করবে। কোথা থেকে প্র্যাকটিস করবে, দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখানে যাও, টেলিগ্রামে গিয়ে দেখবে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কি পিডিএফ দেওয়া হয়, সম্পূর্ণ ফ্রিতে। তা ওখান থেকে তোমরা কি করবে প্র্যাকটিস করে নেবে। আর সাথে দেখবে ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, অবশ্যই কিন্তু সবাই ফেসবুক পেজটায় যাবে, পেজটাকে ফলো করবে, একটি লাইক কমেন্ট আর শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। হ্যাঁ, আরেকটি কথা বলি তোমাদের, দেখো যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ পারচেস করতে চাইছো তাদের জন্য বলবো যে ভীষণ সুখবর আছে, যে রেলওয়ে পারচেস ব্যাচের জন্য আমরা অলরেডি রেলওয়ে স্পেশাল ব্যাচ একটি লঞ্চ করেছি, যেখানে কিন্তু তোমাদের 799 কিন্তু কোর্স ফি রাখা হয়েছে। তোমাদের ম্যাথ একদম বেসিক টু অ্যাডভান্স চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ একদম জলভাত করে দেওয়া হবে, সাথে তোমাদের রিজনিংও থাকছে কিন্তু পুরো চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দিয়ে, সাথে টাইপ ওয়াইজও। যত রকম অ্যাডভান্স টাইপের দেখো না রেলওয়ে এক্সামে সম্প্রতি প্রশ্ন এসেছে, সমস্ত রকম অ্যাডভান্স টাইপ থাকবে, অ্যাডভান্স প্লাস বেসিক দুটো মিলেই কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে একদম পুরো টাইপ ওয়াইজ ধরে 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 ধরে, যাতে করে সিলেকশনটা তোমাদের এবার পাক্কা হয়। সিলেকশন হবে না এটা কখনো হতে পারে না, তুমি যদি প্রপার টেকনিকে পড়ো না সিলেকশন তোমার নিশ্চিত, একদম পাকাপোক্ত নিশ্চিত। তা সবাই যাও প্লে স্টোরে যাও, ফিউচার ব্রাইট ইনস্টিটিউট বলে সার্চ করো, দেখো সুন্দর ফিউচার ব্রাইট ইনস্টিটিউট অ্যাপ চলে আসবে, ওটাকে সবাই কি করবে ইনস্টল করবে, করে কি করবে পারচেস করে নেবে। তা চলো দেখো এবার আমরা এই প্রশ্নটিকে সলভ করব। এই প্রশ্নটিকে সলভ করবো। দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, যে এটি নির্দিষ্ট ধনরাশির জন্য বার্ষিক 5% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে অন্তর বলেছে হয় 25 টাকা, তার রাশিটি কত? এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করবে, তাই না? এতক্ষণ তো আমরা কিস্তি সম্পর্কিত দেখলাম যে কিস্তি সম্পর্কিত প্রশ্ন থাকলে আমরা কিভাবে তাড়াতাড়ি সলভ করতে পারি, বেসিক সহকারে সাথে শর্ট টেকনিক সহকারে। এবার দেখবো এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করবে, যা সাধারণ ব্যাপার। কি বলেছে দেখো, যে 5% বলেছে, আর বলেছে কি যে 2 বছরে, তাহলে বলতো যে পার্সেন্টেজ দেবে তার কি করবে ফ্র্যাকশন প্রকাশ করবে কিভাবে, যে 5% যদি বলে দেয় তার মানে এটাকে কি বলবে, যে 5/100 স্যার, তার মানে 5 অক্ষে 5, 5 20 100, বলবে স্যার 1/20 পেয়েছি, 1/20 পেয়েছি, তার মানে 20 টাকায় 1 টাকা সুদ, তাই না? 20 টাকায় 1 টাকা সুদ। আচ্ছা 20 টাকায় যদি 1 টাকা সুদ হয়, বলেছে কি 2 বছর, তাহলে যে 2 বছর বলবে না তোমরা কি করবে এখানে তার 2 লিখে দেবে, বোঝা গেল? 2 লিখে দিলাম। তাহলে বলো তো এবার 1 বর্গতে 1ই হবে, আর 20 বর্গ চলে আসবে কত আমাদের 400 চলে আসবে, 400 চলে আসবে। তাহলে এবার বলো আমাদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর্গত বলেছে 25 টাকা, তাহলে আমরা যে এটা যে একটা পাবো না, এটা কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর ধরে নেবে। যদি 1 এখানে চলে আসে তবেই কিন্তু তোমরা এই লজিকটা অ্যাপ্লাই করবে, যদি 1-এর বদলে এখানে অন্য কিছু সংখ্যা চলে আসে 3, 4, 5, 6, তাহলে কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করবে না। তাহলে কিভাবে করবে চলো সেটাও শেখাবো। দেখো যদি 1 থাকে তাহলে কি হবে, ডাইরেক্ট যে এই 1 টাকা অন্তর মানে আমাদের ক টাকা অন্তর বলেছে 25 টাকা অন্তর, 1 টাকা অন্তর মানে হচ্ছে আমাদের 25 টাকা অন্তর। তাহলে 1-এর মান 25 পেয়ে গেলে বলো এখানে 400-র মান কত পেয়ে যাবো, 4 25 চলে আসবে 100, তারপরে দুটো জিরো বসিয়ে দাও, ব্যাস এই নাও চলে এসছে কোথায়, দেখো চলে আসলো কোথায় আমাদের 25 টাকা অন্তর বলেছে, মানে এই টাকাটা উত্তর আসবে, এই টাকাটা উত্তর আসবে। যাই হোক অপশন আমাদের এখানে বাই মিস্টেক রয়েছে। দেখো এবার দেখো যদি প্রপার বেসিক নিয়ম করতে চাও তাহলে কিভাবে করবে, যে পার্সেন্টেজটা তোমাকে দেবে না
তোমরা কি করবে, এটা একদম বেসিক নিয়ম, 2 বছরের ক্ষেত্রে সব 2 বছরের যাই প্রশ্ন দিক তোমরা এই লজিক অ্যাপ্লাই করতে পারো, সে যেভাবেই দিক। কিন্তু যদি এটা অ্যাপ্লাই করো তাহলে এখানে 1 আসতে হবে, তবেই কিন্তু এটা প্রযোজ্য হবে, নচেত নয়। তাহলে বলো এবার যদি আমরা বেসিক নিয়মটা দেখে নেব, যাতে করে 2 বছরের যেভাবে প্রশ্ন দিক, যত পার্সেন্টেজ দিক, আমরা আরামসে সলভ করতে পারি। কি করবে, যে পার্সেন্টেজটা দেবে ওই পার্সেন্টেজের কি করবে, বর্গ করে 100 দিয়ে ভাগ করবে। পার্সেন্টেজ যাই দিক, 5% দিতে পারে, তোমার 3%, 5%, 4%, 6%, 7%, 8% যা দেবে। তাহলে বলতো 5-এর বর্গ হয় কত আমাদের 25, 25কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে কত পেয়ে যাবো আমরা 0.25%। এটা যে পাবে, এটা পাবে কি 2 বছরের, আচ্ছা 2 বছর আমি নিচে 2 দিলাম, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর পেয়ে যাবে এত পার্সেন্ট, এত পার্সেন্ট তুমি অন্তর পাবে। তাহলে বলেছে আমাদের অন্তর এখানে কত বলেছে 25 টাকা, তার মানে বলছে অন্তর আমরা এখানে কত পার্সেন্ট পেয়েছি, অন্তর পেয়েছি 0.25%। বলছে অন্তর এটা নয়, অন্তর কত আমাদের, অন্তর হচ্ছে আমাদের 25 টাকা। তাহলে বলো এত পার্সেন্টে যদি এত হয়, একে কত হবে আর শতকরায় কত হবে, তার মানে কি দেখো তো, তুমি এখানে ডাইরেক্ট করতে পারো, আর না হলে এখানে লিখে নেবে 0.25 মানে একে চলে আসবে, আর 100তে কতই চলে আসবে, বসিয়ে দাও এখানে, পয়েন্ট তোলার জন্য এখানে আবার 100 বসিয়ে দাও, তাহলে দেখো 25 ক্যান্সেল আউট হয়ে গেল। এবার 100 গুণ 100 করে দাও, তাহলে ব্যাস চলে আসলো তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এই যে কারেক্ট অ্যান্সার চলে এসছে, বোঝা গেল। তাহলে তোমরা এই বেসিক নিয়মও করে শিখে নিলে, সাথে শর্ট নিয়মও শিখে নিলে, যে পাওয়ার ওপরে যদি আমাদের 1 থাকে, এই 1টাকে আমরা চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স ধরে নেব, আর নিচে আমরা আসল টাকা ধরে নেব। এটা তখনই কিন্তু অ্যাপ্লাই করবে যখন 1 আসবে, মাথায় এটা রেখে মনে রেখে দিও। চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেব। কোশ্চেন নাম্বার 8 আমাদের কি বলেছে দেখো, এটাও কি বলেছে 20%। তা 20% যদি ভাঙো তাহলে 1/5 পেয়ে যাবে। দেখো 1 পেয়ে গেছো, তার মানে এটাও তোমরা কিন্তু ওই লজিক অ্যাপ্লাই করতে পারো যে 1 টাকা আমরা চক্রবৃদ্ধি সুদ সরল সুদের মধ্যে অন্তর পাবো, 2 বছর বলেছে, তাহলে কি করবে এর স্কোয়ার করবে, তার মানে 1/25 চলে আসবে। তাহলে এখানে অন্তর বলেছে কত আমাদের 200, তাহলে এখানে অন্তর কত বলছে 1, বলছে এটা 1 নয়, এটা কত আমাদের 200, তাহলে 1-এর মান যদি 200 হয় তাহলে বলো 25-এর মান কত হবে, তাহলে 25-এর সাথে 200 গুণ করে দেবো, তাহলে 25 × 2 = 50, তারপরে দুটো শূন্য বসে যাবে, মানে 5000। দেখো অপশন ডি কারেক্ট অ্যান্সার, বোঝা গেল। এবার দেখো যদি তোমরা বেসিক নিয়মে অ্যাপ্লাই করতে চাও তাহলে কি করবে, তোমাদেরকে বলেছি বেসিক নিয়ম কিভাবে করবে, যে পার্সেন্টেজ দেবে, 20% দিয়েছে, 20% দিয়েছে, তার মানে 20/100 করবে, 0 কেটে দাও, 2 এ নাও 5, মানে চলে আসবে কত আমাদের। আচ্ছা চলো এভাবে পুরোপুরি আমার ক্যালকুলেশন করবো না, হ্যাঁ পুরোপুরি করবো না, আমরা কি করবো 20% বলেছে, এর তো বর্গ করবো বলেছিলাম, তারপরে কি বলেছিলাম 100 দিয়ে ভাগ করব। তাহলে বলো 20-র বর্গ কত হয়, বলবে স্যার 400 হয়, তাহলে 400 লেখো না। এটা তোমরা মাইন্ডেও করতে পারো, কিন্তু বাট তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি এইভাবে করছি, যাতে তোমরা প্রপার বুঝতে পারো, যাতে সবাই বুঝতে পারে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, এবার পুরোপুরি ক্লিয়ার হয়েছে। তাহলে এই যে পার্সেন্টেজ যে তুমি পেলে 4%, এটা কি পেলে, এটা পেলে কি যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে কি পেলাম আমি, অন্তর পেলাম 4%। ক্লিয়ার। এবার যদি তুমি মাইন্ডে বলো এটা ক্যালকুলেশন করতে পারবে না, যে 20% দিয়েছে, তার মানে 20-র বর্গ করবো 400, 400-কে 100 দিয়ে ভাগ করবো, চলে আসবে 4%, ব্যাস 4% চলে আসলো কি ডিফারেন্স কার, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের মধ্যে। তাহলে দেখো এই 4% অন্তর মানে কত টাকা অন্তর বলেছে তোমাকে, 200 টাকা। 4% অন্তর মানে বলেছে 200 টাকা, তাহলে বলো 1%-এ কত হবে আর 100-তে কত হবে। তুমি এখানে একবারে করে দাও না, যে 4×5 = 20 আর 0 বসিয়ে দাও, আর পার্সেন্টেজের জন্য দুটো শূন্য এখানে বসিয়ে দাও, ব্যাস চলে আসলো তোমাদের কারেক্ট অ্যান্সার। কোথায়, অপশন ডি, বোঝা গেল। দেখো তো এই বেসিক নিয়মও না, এফবিআই এর কাছে বেসিক নিয়মও যেন কেমন একটা জলভাত মনে হচ্ছে, তাই না, যে এতটা সোজা স্যার। ইয়েস, তা চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী আমাদের থ্যাংক ইউ ফর ওয়াচিং। তাহলে যাই হোক, বলো এবার তোমাদের কেমন লাগলো ক্লাসটি, অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ওপিনিয়ন কমেন্টে জানাবে, এবং পরবর্তী নেক্সট তোমাদের কোন ক্লাসে তোমাদের শর্টকাট মেথডের প্রয়োজন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুল করো না। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কমেন্টে অবশ্যই জানাবে, আর যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ পারচেজ করতে চাইছো আমি আরেকবার বলবো, তারা সবাই প্লে স্টোরে যাবে, ফিউচার ব্রাইট ইনস্টিটিউট বলে সার্চ করবে, সার্চ করে অ্যাপসটিকে ইনস্টল করে কন্টিনিউ করবে। এনি প্রবলেম অবশ্যই কি ওখানে ডেসক্রিপশনে দেখবে একটি নাম্বার যাবে, নাম্বারের সাথে যোগাযোগ করে নেবে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।